এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি ব্লগ। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এটাকে কি বলে জানি না, সাঁকো বলছিল, দিদিদের ওখানে আছে। এত সরু একটা বাসের মধ্যে শুধু হেঁটে যেতে হবে। আমার দিদি তো ভীষণ ভয় পাচ্ছিল, বলছিল যে আমি যেতে পারবো না, আমি ভেঙে যদি পড়ে যাই। নিচে তো অনেক নদীর মতো অনেক বড় একটা এটাকে কি বলে, নদীই মনে ছিল, আমি অতটা জানি না। বাট ওখান থেকে হেঁটে যেতে পারছিল না দিদি, এতটাই ভয় পাচ্ছিল। বলছে না তোরা যা, আমি এখানেই দাঁড়িয়ে থাকি, আমি যাব না। তারপরে হাঁটতে হাঁটতে ভয়ের মধ্যে যেহেতু হাঁটছিল, তাই সেই কারণে জুতোটা নিচে পড়ে যায়। এখানে ঘুরতে এসে খুব ভালো লেগেছে, খুব সুন্দর পরিবেশ। দেখো পুরো সবুজ পরিবেশটা এত সুন্দর লাগছিল, ভালোই লাগছিল। আর এখানে কত রকমের গাছ রয়েছে, শাপলা হচ্ছে, এদিকে ধান চাষ হচ্ছে, ভীষণ সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। আবার কিছুটা যেতে না যেতে দেখো আর একটা শাঁখো পার হতে হবে। এবারে দিদি আর একটা কাণ্ড দেখো, আর সরু একটা জায়গা, আবার একটা শাখা পার হয়ে যাবে, জল দিন হয়ে গেছে, জলটা লাগছে ওই জন্য। হাই গাইস, আমরা সবাই শাখা পেরোচ্ছি। এই আমার হয় না হাই গাইস ধান মেলা এখানে। এই পর্যন্ত জল, এই রান্নাঘরে এই সব জল উঠে গেছে। খালি কত তোরা কি শাক তুলতে এসছিস সেখানে? ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। সবাই আমাকে বলেছিল চল এখানে জায়গাটা খুব সুন্দর, ঘুরে আসি। তো এখানে এসে দেখছি সবাই সবার মতো শাক তুলতেই ব্যস্ত। কোন শাকগুলো তুলতে হবে? বেগুনি কালার। ফার্স্ট টাইম বেগুনের শাপলা দেখছি। তো এবার মাসির কাণ্ড দেখো, এদিকে কি করছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এইদিকে মাসি উঠে পেরে যাচ্ছে, এই পাতা সব এক একটা বড় চোর আমাদের এখানে। চল ওদিকে চুরি। গাছের মালিক দেখতে পেয়েই তো ডাকছে ওদিকে, বলছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। গাছের মালিক দেখতে পেয়েই তো ডাকছে ওদিকে, বলছে ওইদিকে গাছে ভালো ভালো পাতা আছে নিতে। যখন ডাকছিল গাছের মালিক তো খুব ভয় লাগছিল, কিন্তু কিছু বলেনি, বললো ওখানে ভালো পাতা নেই, এখানে ভালো পাতা। শুধু দেখো দিদি এখানে লাউ শাক তুলছে, লাউ পাতাগুলো কি সুন্দর কচি কচি পাতা, দেখতেও খুব ভালো লাগছে। এদিকে কত শাক হয়ে গেছে, এমনি এক প্লাস্টিক আমরা শাক তুলেছি। ওইদিকে মাসি এক প্লাস্টিক শাক তুলে ফেলেছে অলরেডি। তো ঘুরতে আসার কথা ছিল, তো সবাই মিলে খুবই মজা করলাম, শাক তুললাম। এদিকে মাসি চলে যাচ্ছে লাউ শাক নিয়ে। তো এদিকে দিদির তোলা শেষ আর হচ্ছে না, তো দিদির পায়ে শামুক ফুটে গেছিলো। তা বললো যে শামুক ফুটেছে বোন, আমি বললাম না আমার হাতের ভালো নখ আছে, আমি বের করে দিচ্ছি। তো শামুক বের করতে না করতে কিছুক্ষণ আবার হাঁটার পরে বলছে আমার পায়ে জোক ধরেছে। আমরা তো ভেবেছি নর্মাল এমনি হয়তো এরকম করছে, কিন্তু না, বাড়িতে এসে দেখলাম দুটো জোক ধরেছে, রক্ত খেয়ে নিয়েছে হাবি। তো খুব ভয় পাচ্ছিল, যে না এখানে হয়তো ঠান্ডা লাগছে, বৃষ্টি হয়েছিল তো তাই জন্য হয়তো ওরকম লাগছে। তো সত্যি কথা বলতে খুবই মজা করলাম এখানে এসে। তো এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাচ্ছি। তো দেখছিলাম এদিকে দিদি বলছিল শাপলা ছাড়ানো হচ্ছে শাক, আর আমি এখানে বাজবো এই শাকগুলো। বাজে তো কমপ্লিট। এবার সবাই মিলে রান্না, সবাই মিলে একসাথে মজা করে খাওয়া আনন্দ খুবই, যারা জয়েন্ট ফ্যামিলি তারাই জানে যে কত আনন্দ সবাই একসাথে থাকলে। তো খুব ভালো লাগছিলো, এত রান্না হচ্ছিলো সব দিকে, সবাই মিলেমিশে রান্না করে খাওয়া দাওয়া হলো, খুব মজা হলো। দিন পর আবার সবার সাথে দেখা হয়, ওই জন্য ভাবলাম ভিডিও করে রাখি, তো ভিডিওটা করে রাখলাম।